চিরসবুজ বাংলার অকৃত্রিম বন্ধু সোনালী আঁশ পাট একসময় নদীমাতৃক দেশ জুড়ে যেদিকেই তাকানো যেত সেদিকেই ছিল সবুজ পাটক্ষেত। এ যেন বাংলার শতবর্ষের ঐতিহ্য। পরিসংখ্যান বলছে দেশে পাট শিল্পের জন্য প্রয়োজন হয় ৭০ লাখ বেল কাঁচা পাট, আর গৃহস্থালী ব্যবহারের জন্য ৫ লাখ সহ মোট ৭৫ থেকে ৮০ লাখ বেল কাঁচা পাট দরকার। বর্তমানে এ চাহিদার নিরিখে দেশে ১০ লাখ বেল পাট কম উৎপাদন হয়। সম্প্রতি পরিবেশ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পাটের ব্যবহার বাড়ানো হবে এবং বন্ধ হবে পলিথিন। আর এ কারণে অন্তর্বর্তী সরকারের পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তে ঘুরে দাঁড়াতে পারবে পাট শিল্প। সংস্কারের প্রবাহ যখন সব ক্ষেত্রে চলমান, তখন অনেকেই আশা করছেন তার ছোঁয়া লাগবে বিষাক্ত পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারের উপর। সাধারণ মানুষ এ ব্যাপারে বলছেন, এমন পদক্ষেপ বাস্তবায়ন হলে তা হবে এ সরকারের জন্য মাইল ফলক। প্লাস্টিক দ্রব্য এখানে আমি হাইজেন মনে করছি না। এটা সরকারের যে উদ্যোগটা নিয়েছে বর্তমান সরকার, আমি সেটাতে পজিটিভলি নিচ্ছি। মানুষ একটু ক্যারি করতে পারে সেই ধরনের কোনো ব্যাগ যেন তারা আমাদের প্রোভাইড করে। করছি যে ভালো ডিসিশন, কারণ পলিথিন তো পরিবেশের জন্য অনেক হার্মফুল। সো সেক্ষেত্রে ডিসিশনটা ভালো করেছে সরকার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অপরদিকে বিক্রেতারা জানান, অভিযান চালাতে হবে কারখানাগুলোতে, তবে বিকল্প কিছু বের না করে এমন সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তো মেন জায়গা বন্ধ করে দিলে তো আর আমরা পাবো না, আমরা বিক্রি করতে পারবো না। নোটিশ করে নিছে, কিন্তু এটার উপরে হেরা বলতেছে এটার বিকল্প কিছু বের করবো আমরা, কিন্তু বিকল্প কিছু বের তো করতেছে না। পলিথিন সবাই ব্যবহার করে, বাসা বাড়িতে সবাই আন্ন ব্যবহার করে। বাংলাদেশ সহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই পলিথিনের ব্যবহার নিষিদ্ধ রয়েছে। বিশ্বব্যাংকের এক পরিসংখ্যান বলছে, এই শহরের ৬৪% মানুষ পলিথিন ব্যাগ ব্যবহার করে থাকেন। আর এই পলিথিন ব্যাগ ১০০ বছর পরও মাটির সঙ্গে মিশে যায় না। এই পণ্যটি অপচনশীল একটি কঠিন পদার্থ। এতে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য বিশাল হুমকি স্বরূপ। আর এই ব্যাপারে বস্ত্র ও পাট উপদেষ্টা জানান, শিল্পকে রক্ষায় পাটের বহুমুখী বাজার সৃষ্টি করতে হবে। এটা বিদেশ থেকে কিছু আনতে হচ্ছে না, এখানে উৎপাদন হচ্ছে, সেটাকে সেলাই করে সুতাও এখানকার পাটেরই সুতা। সো দেয়ারফর দ্য 100% দেশীয় প্রোডাক্ট। সোনালী ব্যাগ আমরা এখন পর্যন্ত এক্সপেরিমেন্টেড আছি। একটা দেখানোর সাথে সাথে সুইস অ্যাম্বাসেডর খপ করে নিয়ে গেল 5-6টা, বললো এটা কখন পাওয়া যাবে। অ্যাজ ইফ মানে ওটা যদি তৈরি থাকতো তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সুইজারল্যান্ডে এক্সপোর্ট করতে পারতাম। বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 শতভাগ বাস্তবায়ন করতে হবে। সে সঙ্গে সুপার শপে পলিথিনের ব্যবহার বন্ধ নিশ্চিত করা হবে। 19টি পণ্যের মোড়কজাত করা হবে পাট দিয়ে। এটা বাধ্যতামূলক করে আইন করা হয়েছিল 2010 সালে। ওই আইনটা এখন বাস্তবায়নের জন্য দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আদালতে গিয়ে মামলা করে, প্রায় 40টির মতন মামলা করে এই আইনটা বাস্তবায়নের পথে বাধার সৃষ্টি করা হয়েছিল। এখন যেহেতু আদালতের রায় চলে এসছে, এখন এটা বাস্তবায়নের সময় এসছে। স্থানীয় ও বৈদেশিক বাজার থেকে 2021-22 অর্থবছরে 1207 কোটি টাকা আয় হয় পাট থেকে। 2024-এর জুন মাস পর্যন্ত এ খাত থেকে আয় হয় 2006 কোটি টাকা। বৈদেশিক পাটের চাহিদার 58% উৎপাদন হয় বাংলাদেশে। চলতি বছরে দেশে প্রায় 7,64,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।